জয় নিতাই, জয় গৌরী, জয় জয় শ্রী রাধেশ্যাম। সকল ভক্তবৃন্দের চরণে ধন্যবাদ প্রণাম জানিয়ে আজ বৈশাখের যে তৃতীয়া তথা অক্ষয় তৃতীয়া সেই সম্পর্কে আজকে কিছু আলোচনা করার চেষ্টা করব। এই অক্ষয় তৃতীয়ার যে মাহাত্ম্য, সেই মাহাত্ম্য সম্পর্কে আজকে আলোচনা। আজকে দিনটি খুবই বিশেষ দিন। আজ 30শে এপ্রিল, 16ই বৈশাখ, বুধবার, শুভ অক্ষয় তৃতীয়া। আমরা জানি যে দুটি পক্ষ আছে, কৃষ্ণপক্ষ এবং শুক্লপক্ষ। প্রত্যেক পক্ষেরই তৃতীয়া থাকে। তার মধ্যে এই অক্ষয় তৃতীয়া বৈশাখ মাসের শুক্লপক্ষের খুবই খুবই গুরুত্বপূর্ণ। 12টা মাসের মধ্যে শাস্ত্রে 3টে মাসকে খুব গুরুত্ব দেওয়া হয়েছে এবং 4টে দিনকে খুব গুরুত্ব দেওয়া হয়েছে। 3টে মাস, বৈশাখ মাস মধুসূদন মাস, এবং কার্তিক মাসকে দামোদর মাস, এবং মাঘ মাস মাধব মাস। 4টে দিন অর্থাৎ বৈশাখ মাসের প্রথম দিন অর্থাৎ পয়লা বৈশাখ, বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া অর্থাৎ অক্ষয় তৃতীয়া আজকের দিন, যেমন দশমীর দিন এবং দামোদর মাসের প্রথম দিন অর্থাৎ কার্তিক মাসের প্রথম দিন। যদিও প্রত্যেকটা দিনই সমান, প্রত্যেকটা দিনেই যদি ঈশ্বরের নাম গান, ঈশ্বরের ভজন না করা যায় সেই দিনটা বৃথা। শ্রী শ্রী আনন্দময়ী মা বলতেন, হরি কথাই কথা আর সব বৃথা ব্যথা। তাই যে দিনটা আমরা ভগবানের নাম করব না, ভগবানের ভজনা করব না, সাধুসঙ্গ সৎসঙ্গ করতে পারবো না, সেই দিনটাই আমাদের কাছে বৃথা। মনুষ্য জীবনের উদ্দেশ্য হচ্ছে ঈশ্বর চরণে প্রেম ভক্তি লাভ। তাই সেই শুভ অক্ষয় তৃতীয়াতে সীতায় চাঁদের কাছে, গৌরাঙ্গ মহাপ্রভুর কাছে আমাদের সকলের প্রার্থনা যেন আমাদের সকলের যেন চরণে, ভগবানের চরণে যেন প্রেম ভক্তি লাভ হয়। এখন আজকে যে অক্ষয় তৃতীয়া, সেই অক্ষয় তৃতীয়ার যেসব মাহাত্ম্য, কয়েকটি সেই মাহাত্ম্য তুলে ধরার চেষ্টা করব। হরিভক্তি বিলাসে তথা চতুর্দশ বিলাসে 134 নম্বরে বলা আছে, মৎস্য পুরাণে লিখিত আছে, ভগবান হরি বৈশাখের শুক্লা তৃতীয়াতে যবের সৃষ্টি ও সত্যযুগের বিধান করেন এবং ত্রিপথাগা সুরধ্বনিকে ব্রহ্মপুর হইতে ধরাধামে অবতরণ করিয়াছিলেন। এই হেতু উক্ত তিথিতে জব হোম ও জব দ্বারা হরি পূজা করা কর্তব্য। উক্ত দিনে দ্বিজাদিগণকে জব দান পূর্বক সযত্নে জব ভোজন করাইতে হয়। পদ্মপুরাণে বরাহ কীর্তি সংবাদে লিখিত আছে, বৈশাখী শুক্লা তৃতীয়া তিথিতে সত্যযুগের উদয় এবং তদ্দিন হইতে ত্রিবেদ প্রতিপাদক ধর্মের প্রবর্তন হইয়াছে। এই তৃতীয়াতে স্নান, দান, পূজা, শ্রাদ্ধ, জপ ও পিতৃতর্পণ প্রভৃতি করিলে অক্ষয় হয়। এই তিথি শ্রীহরির পরম প্রীতি করি। যারা এই তিথিতে সযত্নে জপ দ্বারা হরির অর্চনা করেন এবং জপ, শ্রাদ্ধ ও জপদান করেন, তাহারা ধন্য, বাদাহ ও বৈষ্ণব বলিয়া পরিগণিত। হরিভক্তি বিলাসে চতুর্দশ বিলাসে 134 নম্বরে বলা আছে। এখন আরও যেসব ঘটনাগুলো ঘটেছিল এই তৃতীয়াতে, সেইগুলো একটু আমরা তুলে ধরার চেষ্টা করব। যদিও হয়তো অনেকেই জানেন, আবার হয়তো অনেকেই জানেন না। অক্ষয় অর্থাৎ যা ক্ষয় প্রাপ্ত নয়। আমাদের যে কর্ম করি, আমরা তো প্রত্যেকটা কর্মেরই তো ফল পাওয়া যায়, সেটা নেগেটিভ হোক বা পজিটিভ হোক। নেগেটিভ কর্মের ফল নেগেটিভ, পজিটিভ কর্মের ফল পজিটিভ। সেই কর্মের দ্বারা, সেই কর্মে, সেই ফলের স্বরূপ আমাদের এই জন্ম আমরা পেয়েছি, সেরকম পরিবার পেয়েছি, সেরকম কর্ম আমরা পেয়েছি। সুতরাং প্রত্যেকটা দিনেরই কর্মে তার কিন্তু ফল আছে, সেটা অক্ষয় তৃতীয়া হোক আর যে কোনো তৃতীয়াতেই হোক। তাই প্রত্যেকটা কর্ম আমাদের সুচিন্তিতভাবে করা উচিত।
কল্যাণের জন্য কর্ম করা উচিত, ইন্দ্রিয়ের তৃপ্তির জন্য কর্ম করা উচিত নহে। যাই হোক, আজকে যে তৃতীয়া, সেই অক্ষয় তৃতীয়ার যে কিছু কিছু বর্ণনা আছে, আজকের দিনে যেসব ঘটনাগুলো ঘটেছিল সেই সম্পর্কে কয়েকটি তুলে ধরার চেষ্টা করছি। জগন্নাথ দেবের রথ তৈরির কাজ শুরু হয় কিন্তু আজকের দিনে। আজকের দিনে সূর্যদেব দ্রৌপদীকে অক্ষয় পাত্র প্রদান করেছিলেন। অক্ষয় অর্থাৎ আজকের দিনে মা গঙ্গা ব্রহ্মলোক থেকে মর্তে আগমন করেন। পিতৃপুরুষদের তর্পণ করলে অক্ষয় পুণ্য লাভ হয়, ব্রহ্মপুরাণ বলছে। ভগবান পরশুরামের আবির্ভাব তিথি, ব্রহ্মপুরাণ। গঙ্গা স্নান করলে 1000 অশ্বমেধ যজ্ঞের ফল লাভ হয়, স্কন্দপুরাণ। বদ্রীনাথ, গঙ্গোত্রী, যমুনেত্রী মন্দিরে দ্বার খোলা হয়। অক্ষয় তৃতীয়া তথা আজকের দিনে সত্যযুগে যথাযুগের সূচনা হয়, স্কন্দপুরাণ। শ্রীনাথজির গিরিরাজ গোবর্ধন মন্দির প্রতিষ্ঠিত হয়, ব্রজমণ্ডল। মা লক্ষ্মী কুবেরকে ধন সম্পদে দেবতা করেন, গরুড় পুরাণ। বৃন্দাবনে বাঁকে বিহারী চরণ দর্শন শুধুমাত্র আজকের দিনে অর্থাৎ এই অক্ষয় তৃতীয়া দিনে হয়। কৃষ্ণ সুদামার পুনর্মিলন দ্বারকায় আজকের দিনে ঘটে, ভাগবত পুরাণে বলা আছে, 10ম স্কন্ধে বলা আছে। দেবী অন্নপূর্ণার আবির্ভাব, স্কন্দ পুরাণ। মহিষী ব্যাসদেব মহাভারত রচনা শুরু করেন, ব্রহ্ম বৈবর্ত পুরাণ। গণেশজি ভাগবত কথা লিখন শুরু করেন, স্কন্দ পুরাণ। গোপী পঞ্চমী ব্রতের সূচনা হয়। আজকের দিনে দেবী লক্ষ্মী ও ভগবান বিষ্ণুকে পূজা করলে অক্ষয় ধন লাভ হয়। কুবের এই দিনে ধন সম্পদ ও ধনধিপতি পদ লাভ করেন, গরুড় পুরাণ। গঙ্গা দেবীর মর্তাভিষেক স্মরণে গঙ্গা মহোৎসব পালিত হয়, স্কন্দ পুরাণ। ভক্তি সহকারে দান করলে লক্ষ গুণ ফল হয়, পদ্ম পুরাণ। সমস্ত যজ্ঞ, দান, স্নান, তপস্যা আজকের দিনে বহুগুণ ফলদায়ক হয়, স্কন্দ পুরাণ। আজকের দিনে যে কোনো শুভ কাজের ফল অক্ষয় অর্থাৎ চিরস্থায়ী, ব্রহ্মপুরাণ। আজকের দিনে শ্রীকৃষ্ণ ইন্দ্রদেবের অহংকার বিনাশের সংকল্প গ্রহণ করেন, ভাগবত পুরাণ। গঙ্গা জল পানে বিশেষ পুণ্য লাভ হয়, স্কন্দ পুরাণ। এই আজকের দিনে শ্রীমদ্ ভাগবত পাঠের সমস্ত ফল একত্রে লাভ হয়, ভাগবত মাহাত্ম্য। এই দিনে বিশেষভাবে তুলসী মঞ্চে চারপাশে জল সেচন করলে অসংখ্য পুণ্য লাভ হয়, ব্রহ্মপুরাণ। আর চন্দন যাত্রা, আজকের দিন থেকে চন্দন যাত্রা শুরু হয় এবং গঙ্গাকে যে মর্তে এনেছিলেন ভগীরথ, সে ভগীরথ কে ছিলেন? রাজা বাহুকের পুত্র সগর রাজা। সগর রাজার 2 স্ত্রী ছিল, সুমতি আর কেশানী। সুমতির 60,000 পুত্র, কেশানীর একটি মাত্র পুত্র অসমঞ্জস্য। অসমঞ্জস্য পুত্র অংশুমান, অংশুমানের পুত্র দিলীপ, দিলীপের পুত্র হচ্ছেন ভগীরথ। এই ভগীরথই আজকের দিনে গঙ্গা দেবীকে মর্তে এনেছিলেন তার পূর্বপুরুষদের উদ্ধার করার জন্য। আর আমরা এবার কিছুটা আলোচনা করব যে চন্দন যাত্রা। চন্দন যাত্রাতে এই বৈশাখের প্রচণ্ড গ্রীষ্মের উত্তাপে ভগবান জগন্নাথ দেব স্বপ্নাদেশ দিয়েছিলেন রাজাকে। সেই রাজা ইন্দ্রদ্যুম্নকে স্বপ্নাদেশ করেছিলেন। সেই রাজা ইন্দ্রদ্যুম্ন স্বপ্নাদেশ পেয়ে এই অক্ষয় তৃতীয়া থেকে চন্দন লেপন করেছিলেন এবং সেখানে যে চন্দন সরোবর অর্থাৎ যে নরেন্দ্র সরোবর আছে পুরীতে, সেখানে 21 দিনব্যাপী নৌবিহার করা হয়। আমরা আজকের এই বিশেষ দিনে এই চন্দনযাত্রা প্রসঙ্গে আমরা এক ভক্তের কাহিনী কিছুটা তুলে ধরার চেষ্টা করব। সে যে মাধবেন্দ্র পুরী। আপনারা অনেকেই জানেন মাধবেন্দ্র পুরী কে ছিলেন? শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর গুরু ছিলেন ঈশ্বরপুরী।
এবং ঈশ্বরপুরী গুরুদেব ছিলেন মাধবেন্দ্র পুরী। সে মাধবেন্দ্র পুরী শ্রীধাম বৃন্দাবনে সেই গোপালকে তিনি পেয়েছিলেন। কীভাবে পেয়েছিলেন তার ব্যাখ্যা আছে, সেটা অনেকেই জানেন। সেই গোপালজি সমনাদেশ করেছিলেন সে মাধবেন্দ্র পুরীকে এই গ্রীষ্মের প্রখর তাপে সারা অঙ্গে তার জ্বালা করছে, তার শ্রী অঙ্গে যেন চন্দন লেপন করা হয়। সুশীতল চন্দন লেপন করলে তার সেই শীতল চন্দনে তিনি সুস্থ থাকবেন এবং জ্বালা থেকে মুক্ত হবেন। সেই যখন মাধবেন্দ্র পুরীকে স্বপ্নাদেশ পায়, তখন মাধবেন্দ্র পুরী বাংলা থেকে দুজনকে সেবককে নিয়ে গিয়ে সেখানে সেই গোপালের সেবার ব্যবস্থা করেছিলেন। সেই দুজনের হাতে গোপালের সেবাভার দিয়ে তিনি চন্দনের আনার উদ্দেশ্যে যাত্রা করলেন। তিনি যখন চন্দন কাষ্ঠ আনার জন্য যাত্রা করেছিলেন, তখন তিনি রেমুনাতে এসেছিলেন। সেই রেমুনাতে এসে রেমুনাতে যে গোপীনাথ আছে, সেই গোপীনাথের তিনি দর্শন করলেন। সেই গোপীনাথকে দর্শন করে এসে দেখা গেল সেখানে মাটির ভাণ্ডে 12টি ভাণ্ডে মাটির সে গোপীনাথকে ভোগ লাগানো হয়েছিল, ক্ষীরের ভোগ। সে ক্ষীরের ভোগ যখন দেওয়া হয়েছিল, সে ক্ষীরের ভোগ সে দর্শন করে মাধবেন্দ্র পুরীর মনে ইচ্ছা হয়েছিল এই ক্ষীরের স্বাদ বিবা কেমন, আর এই ক্ষীর কীভাবে বা তৈরি করা হয় জানি না, যদি জানতাম তাহলে আমার গোপালকে ক্ষীরের ভোগ আমি দিতাম। এই ইচ্ছা করার পরে তার ভিতরের মধ্যে আবার যেন জেগে ওঠে, তাই তো এই ধরনের ইচ্ছা প্রকাশ করা আমার উচিত নয়, এটা অন্যায়। তাই তিনি সেখানে ক্ষমা প্রার্থনা করলেন যে এই ধরনের আমার মনোবাঞ্ছা হয়েছে, প্রভু তুমি আমাকে ক্ষমা করো। সে ক্ষমা প্রার্থনা করে সেখান থেকে কিছুটা দূরে যে বাজার আছে, সে বাজারের মধ্যে তিনি রাত্রি যাপন করলেন, তিনি চন্দন কাঠ আনতে যাবেন বলে। এমন সময়ে সেই গোপীনাথের যে পূজারী, সেই পূজারীকে স্বপ্নাদেশ দিচ্ছেন গোপীনাথ। পূজারী গোপীনাথকে শয়ন করে সে তার নিদ্রায় গেছিল। তখন স্বপ্নাদেশ সে জানতে পারে, গোপীনাথ বলছে, উঠে আমার ভক্ত তার ক্ষীর খাবার খুব বাসনা হয়েছে, সে ক্ষীর আমি রেখেছি, তুই খেয়ে দিয়ে আয়। সে কিছুটা দূরে এসে ঘুমাচ্ছে, সেখানে গিয়ে তো ক্ষীর দিয়ে আয়। আমার আঁচলের তলে এক ভাণ্ড ক্ষীর কিন্তু রাখা আছে। সে যখন দেখে, ওঠার পরে সে গোপীনাথ দরজা খুলে দেখে, হ্যাঁ সত্যিই তো এক ভাণ্ড ক্ষীর আছে। সেই এক ভাণ্ড ক্ষীর নিয়ে সেই যখন যায়, তখন মাধব মাধব বলে চিৎকার করে, কে আছো মাধব, কোথায় আছো তুমি? তখন মাধব দেখছি আমার এত রাত্রিতে আমার নাম ধরে এখানে কে ডাকছে, তোমার আমি মাধব। সেখানে গিয়ে সেই মাধবকে, তুমি খুব ভাগ্যবান, আজ গোপীনাথ তোমার জন্য ক্ষীর চুরি করে রেখেছে, এই নাও তোমার ক্ষীর খাও। তোমার জন্য আমি ক্ষীর নিয়ে এসেছি, গোপীনাথ তোমাকে ক্ষীর দেওয়ার জন্য বলেছে, সত্যিই তুমি ধন্য। তখন সেই মাধব অশ্রু জলে ভাসছে, হে ভগবান, গোপীনাথ আজ তুমি আমার জন্য ক্ষীর চুরি করেছ। সেই ভক্তের যে বাসনা, সেই ভক্তের বাসনা পূরণের জন্য ভগবান আজকে ক্ষীর চুরি করেছে। সেই ক্ষীর খুবই সুস্বাদু, যদি কখনো যান, সেখানে যাওয়ার সৌভাগ্য হয়েছে সৎসঙ্গে, ভক্তদের সঙ্গে সেখানে আমি গেছিলাম এবং সেখানে সে ক্ষীরে প্রসাদও পেয়েছিলাম এবং ক্ষীরে প্রসাদও বাড়িতে আমি নিয়ে এসেছিলাম। খুবই সুস্বাদু, বলে বোঝানো যাবে না। তো মাধবেন্দ্র পুরী দেখলেন যে আমি যদি কালকে থেকে যাই
তাহলে তো চারিদিকে হই হুল্লোড় হয়ে যাবে এবং সমস্ত ভক্তগণ সব আমাকে দেখতে আসবে, আমার মান যশ প্রতিষ্ঠা একটু বেড়ে যাবে, তখন সব আমাকে দেখবে। তাই তিনি রাত্রি শেষ হতে না হতে সেখান থেকে তিনি পরিত্যাগ করলেন, সেখান থেকে তিনি চলে গেলেন। চলে যাওয়ার পরে সেখানে পুরীতে গেলেন। পুরীতে গিয়ে তার যে চন্দন কাঠের কথা পাণ্ডাদিকে জানালেন এবং রাজার কাছে খবর গেল। সেই রাজা তখন 1 মণ চন্দন কাঠের ব্যবস্থা করে দিলেন এবং সেই সঙ্গে 2 জন বাহককে দিলেন। কারণ মাধবেন্দ্র পুরী উনি বয়স্ক ছিলেন, বৃদ্ধ ছিলেন, তার পক্ষে সেই চন্দন কাঠ নিয়ে আসা সম্ভব ছিল না। তাই 2 জন নিরাপত্তা রক্ষীকে সেই রাজা দিলেন এবং একটা পত্র লিখে দিলেন যাতে এই চন্দন কাঠ রাস্তায় নিয়ে এলে যেন কোনো সমস্যায় পড়তে না হয়। অতি মূল্যবান কাঠ, চন্দন কাঠ। সেই চন্দন কাঠকে যখন নিয়ে এলে, আসার সময় আবার সেই গোপালের স্বপ্নাদেশ পান। তখন মাধবেন্দ্রকে বলেন, মাধব তুমি রেমুনাথে থেকে যাও, ওইখানেই গোপীনাথের শ্রীঅঙ্গে চন্দন লেপন করো। আমি আর গোপীনাথ একই, আলাদা নয়, সুতরাং ওখানে গোপীনাথকে তুমি চন্দন লেপন করলে আমিও শীতল হব, আমরা একই। তখন সেই মাধবেন্দ্র পুরী সেই রেমুনাথেই থেকে গেছিলেন। সেই গোপীনাথের মন্দির থেকে কিছুটা দূরে, 1/2 কিলোমিটার হবে হয়তো, সেখানে মাধবেন্দ্র পুরী মন্দির আছে। আপনারা হয়তো সকলেই যাবেন, গিয়ে দর্শন করে আসবেন। তাই আজকের দিন থেকে 21 দিন এই চন্দন যাত্রা, এই চন্দন যাত্রা সকলেই পালন করুন। যাদের বাড়িতে গোপাল আছে, তারা যাদের বাড়িতে নেই, যাদের চিত্রপট আছে, সেখানেও চন্দনের সাথে একটু অগ্র এবং কর্পূর মিশ্রিত ভগবানের অঙ্গে লেপন করুন। 21 দিন চোখে দেবেন না, বাকিটা সারা অঙ্গে দেবেন। সকলেই ভালো থাকুন ভগবানের চরণে, জগন্নাথ দেবের চরণে, নিতাই চাঁদের চরণে, গৌরাঙ্গ মহাপ্রভুর চরণে এই অক্ষয় তৃতীয়াতে প্রার্থনা করি যেন সকলেই যেন সকলের যেন ধর্মে মতি হয়, সকলের যেন ঈশ্বরের চরণে প্রেম ভক্তি লাভ হয়। জয় নিতাই, জয় গৌর, জয় জয় শ্রী রাধেশ্যাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে হরে রাম রাম রাম। নিতাই গৌর হরি বল। শুভ অক্ষয় তৃতীয়া কি জয় হোক।